জাতা কলে পড়েছে। ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাজারে, ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাজারে। কলে কেউ কারো ধরে না ফেলে, কেউ ধরে না ফেলে, আপনি সব করে। ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাজারে, ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাজারে। কতদিন বলেছি বাবু মাল কটা ছেড়ে দিন, না দাম বাড়বে দাম বাড়বে। কথাই বলে না, লোভে পাপ আর পাপের বেতন মৃত্যু। খাও এখন বেশি করে খাও। সামনে ওই রেলটাই বেশি চুরি হয় স্যার। ব্যাটারে পেপারও স্যার দেবধর্ম মানে না স্যার। রেল পুলিশ কি করছে? রেল পুলিশ তো ওদের দলে স্যার, তবে ভালো মানুষ যে নেই তা না, তবে তাদের সংখ্যা খুব কম। তবে রাম সিংয়ের দলের চাইতে ডেঞ্জারাস দল হচ্ছে দীপক রায়ের দল। এমন পেপারও তেমনি দুর্ধর্ষ। দীপক রায়? দীপক রায় কি বাঙালি? স্যার গ্রাজুয়েট ছেলে, ভালো ছেলে বলে সুনাম ছিল। দীপক রায়, দীপক রায় নামটা যেন কোথায় শুনেছি, ঠিক মনে করতে পারছি না। কেন মনে করতে পারছেন না স্যার? আপনি মন বলেছেন নাকি? 2 বছর আগে 2000 টাকা ছিনতাইয়ের অপরাধে আপনার শ্বশুর। ও ইয়েস, মনে পড়েছে। সে মামলায় কি ছেলেটা সাজা হয়েছিল? কেন? আপনি তো দীপক রায়কে হাতে নাতেই ধরেছিলেন। ধরেছিলাম স্যার, কিন্তু কেসটা আপনার শ্বশুরের সাজানো, পরে উনি নিজেই সাক্ষী দিতে চাইলেন না। অবশ্য তার কারণ ছিল। কি কারণ? সাতকড়ি নন্দী আপনার শ্বশুরের ডানাত। ওই দীপক রায় যখন জেল হাজতে পৌঁছে যাচ্ছিল, সাতকড়ি নন্দী তখন দীপকের মুক্তিপণ হিসাবে ওর বোনকেই বিয়ে করলো স্যার। এই জন্য তো দীপক রায়কে শাস্তি দেওয়া গেল না স্যার। কি বলছেন আপনি? দীপকের বোনকে বিয়ে করেছে সাতকড়ি নন্দী? একটা খাটের মরার সঙ্গে একটা তরুণের বিবাহ? ওয়াইফ বলে স্যার, মধ্যযুগের মতো এখন মোশনায় চলছে। অর্থাৎ এই বড় বড় মাছেরা সুযোগ পেলে না, টুক করে ছোট 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 ছোট। স্যার ওই বোধহয় দীপক রায় আসছে স্যার। স্যার আমি বাড়ি চলে যাব স্যার। না, এখানে দাঁড়ান, আমি দেখছি। দাঁড়ান। আমাকে বলছেন রেল লাইনের দিকে যাবেন না। কেন? কোনো কৈফিয়ত দেবো না। আমার আদেশ, আপনি রেল লাইনের দিকে যাবেন না। তাছাড়া রাত 8টার পরে রেল লাইনে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আপনার আদেশ? নিশ্চয়, উনি জেলার পুলিশ সুপার, ওনার আদেশ মানতে তুমি বাধ্য। তুমি চুপ করো বউয়ের ভাই। দেখলেন স্যার, আপনার সামনে আমাকে গালাগাল করছে স্যার, আপনি কিছু বলবেন না স্যার? কি নাম আপনার? ওয়াগন ব্রেকার। হোয়াট? চমকে উঠলেন পুলিশ সুপার সাহেব। নাম একটা ছিল, কিন্তু সেটা এখন আমার অতীত। বর্তমানে আমি একজন সমাজ বিরোধী মাস্তান। আর কিছু জানতে চান? শিক্ষিত ছেলে হয়ে অসামাজিক কাজ করছেন, আপনার বিবেকটা বিদ্রোহ করে ওঠে না? বিবেক? পুলিশ সুপার সাহেব, ও সব বিবেক টিবেক অনেক আগে ধুয়ে মুছে সাফ করে দিয়ে। শুনুন অফিসার, আজ আমার টাকার বিশেষ প্রয়োজন, আর সেজন্য গাড়ি ভাঙা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আচ্ছা চলে, গুড বাই।
না শুনুন, আমাদের এখানে ধমকে থাকলে চলবে না। চলুন আমার সঙ্গে থানায় চলুন, কিছুতে ওদেরকে আমরা আগান ভাঙতে দেবো না। চলুন পুলিশ বাহিনী নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কিছুতে অশুভ শক্তির কাছে পুলিশ বাহিনী মাথা নত করবে না, কিছুতেই না। আসুন স্যার স্যার আমার সুন্দরী ওয়াইফ আইতে চিন্তা পরে হবে, এখন আসুন আমার সঙ্গে। আমার সুন্দরী ওয়াইফ বলছি তো আইপি চিন্তা পরে করলেই চলবে, এখন আসুন, ওদেরকে কিছুতেও আগাম ভাঙতে দেবো না। আসুন আমার সুন্দরী ওয়াইফ আজ নয় থাক গুরু, মনটা আমার বারবার বুকাইছে। পুলিশ সুপার সাহেব নিজে এসেছেন। ওই বাড়ি চলে যা মাইকেল। তুমি রাগ করলে গুরু? বিশ্বাস করো, আসবার সময় বাচ্চাটা কোল থেকে নামতে চাইছিল না। ও বারবার বললো আজকে তুমি যেও না, পাছে তুমি রাগ করো, সেই ভয়ে আমি চলে এসেছি। নইলে মন আমার সাই দিচ্ছিল না। বলছি তো বাড়ি চলে যা। তুমি রাগ করলে গুরু? না রাগ করেনি, যা চলে যা। হ্যাঁ, তুমি নিশ্চয়ই রাগ করেছ। তুমি ভীরুকা পুরুষ ভেবেছ। আমিও দেখিয়ে দিতে চাই মাইকেল ভীরুকা পুরুষ নয়। তুমি সন্ধ্যাকে নিয়ে এসো, আমি বাড়ি যাচ্ছি। কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা হবে আজ। শোন, তুই দলবল নিয়ে পিছনে ব্রেক ভ্যানের দিকে গাড়ি ভাঙার আওয়াজ করবি, আমি একা ইঞ্জিনের দিকে ভাঙবো, ঠিক আছে? তুই একা তর্ক করিস না সোম, যা বলছি তাই। চলে আয়, পুলিশ আসবে। স্যার আমার মনে হয় এই কাজে আজকে না গেলেই ভালো হতো স্যার। না আমার না অফিসার না, কিছুতে আমরা ওদেরকে আগান ভাঙতে দেবো না। আসুন আসুন আমার সঙ্গে, যদি বেপরোয়া হয় তাহলে পুলিশ চালাতে বাধ্য হবো। আসুন আসুন আমার সঙ্গে। স্যার আমি আমার ওয়াইফকে বলে আসিনি স্যার। এই শুধু ভাই করে চলেছেন, আসুন বলছে। ঠিক আছে স্যার। স্যার মনে হচ্ছে আমার হাতে মাল একটা পড়ে গেছে স্যার। তাহলে চলুন চলুন গিয়ে দেখি, চলুন চলে আসুন। স্যার আমার সুন্দরী ওয়াইফ ওয়াইফের কথা পরে চিন্তা করলেও চলবে। আসুন আসুন আমার সঙ্গে আসুন। আমার বউ আর বাচ্চাটা। ও, তুমি দেখো দীপকদা, মাইকেল, আমি চলে যাচ্ছি অসৎ পথের শাস্তি নিয়ে। আমি চলে যাচ্ছি। আমি তোকে বারবার নিষেধ করলাম আমার সঙ্গে আসিস না। নিয়তি আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আমার খোকাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি ওকে ওয়াগান ব্রেকার হতে দিও না। এই, আমি তোকে কথা দিচ্ছি মাইকেল, আজ থেকে তোর স্ত্রী সন্তানের সমস্ত দায়িত্ব আমার। শুধু তাই নয়, যার জন্যে তাদের এই অকাল মৃত্যু, তোর এই অকাল মৃত্যু, সেই শয়তান কল্যাণ তো চৌধুরীর বুকে তাজা রক্ত দিয়ে আমি তো আত্মতর্পণ করবো না। ওনার কি দোষ? উনি তো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব করেছেন। জল, একটু জল দীপকদা। আমার কাঁধে ভাবছি, আমার কাঁধে ভাব। ভালো রান্না বান্না জানো? জানি মা, মেয়ে হয়ে জন্মেছি আর রান্না জানবো না? যে কোনো মেয়েই রান্না করতে জানে। বাজে কথা বলো না তো, আমিও তো মেয়ে, আমি কেন রান্না করতে জানি না? না জানি, তবে
আর ভালো পারি না। জানো কাল কি হয়েছিল? বাবু আমাকে ইলিশ মাছ এনে বললেন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করতে। বেগুন কেটে ঝোলে দিয়েছি, ডেস্কি ভর্তি করে জলও দিয়েছি। ওমা, বেগুন কিছুতেই ডোবে না। বেগুন একটু সাপলে নিলেই হয়ে যেত। কত কিছুই জানি বাবু। খেতে বসে বাবু আমাকে বললেন, শেলি একটা গামছা নিয়ে এসে তো। আমি বললাম গামছা দিয়ে কি করবে? বললো তোমার এই মাছের ঝোলে ডুব দেবো। ঝোল বোধহয় একটু বেশি হয়ে গিয়েছিল। তুমি হাসছো বাচ্চা, আমার কিন্তু তখন কান্না পাচ্ছিল জানো। চাকরটাকে তাড়িয়ে দিলে নিজে, এখন দোষ দিচ্ছে আমার। সে কথাই বলে না, যত দোষ নন্দ ঘোষ। আমি আপনাকে রান্না শিখিয়ে দেবো মা। হ্যাঁ তা তো দেবে, কিন্তু চুরি চামারি করে পালাবে না তো? না মা, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই। মানুষ স্বভাবে চুরি করে না, চুরি করে স্বভাবে। কাজে লাগবার আগে ওরকম কথা অনেকেই বলে বাপু। একমাত্র অভয়দা ছিল আমাদের বিশ্বাসী লোক, চুরি চুরি করতো না। কিন্তু আমার বাবা আর শ্বশুর মশাই দুজনে যুক্তি করেই লোকটাকে তাড়ালে। ভাই, কোন ভাই? সে আমাদের পুরনো চাকর গো, বাবুকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। ইলিশ মাছের ঝোল করবে নাকি আমি বাইরের থেকে খাবার এনে নেব? কি আপনি আমাদের নতুন রাধুনি। রাধুনি? কিন্তু কিন্তু ওই মুখ আমি যেন কোথায় দেখেছি, কোথায়, কবে, কখন ঠিক আমি মনে করতে পারছি না। কত হয়তো ভিকে টিকে করতে দেখেছো। হ্যাঁ হ্যাঁ বাবু, মা ঠিকই বলেছে। আমি আমি ভিখারিনি। দয়া করে আপনারা যদি কাজে রাখেন। রাখেন কি গো, রাখেন কি? লোক না রাখলে কি উপোস করে পড়বো নাকি? তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আমার শোনো, যাই করো বাপু, চুরি করবে না কিন্তু। এটা কিন্তু পুলিশের বড় কর্তার বাড়ি, সোজা একবারে জেলে ঢুকিয়ে দেবে। হ্যাঁ কি আজে বাজে বকছো শালি? না না, কথাটা আমি ওকে বুঝিয়ে দিলাম। আপনি কিছু মনে করবেন না, ওর মাথা একটু সিট আছে। তুমি কি বললে, কি বললে তুমি? ভালোবাসেন বলেই বাবু বলেছে, তোমাকে রাগাবার জন্যই বলেছে। আমার আমার খুব ভালো লাগলো তোমাদের। তুমি কিছু মনে করো না বাবা, তুমি আমার ছেলের মতো, তাই আমি তোমাকে তুমিই বললাম। আমি আমি নেহাতি দুর্ভাগিনী, একটু শান্তির সন্ধান করে বেড়াচ্ছি বাবা। একটুখানি শান্তি, একটুখানি শান্তি। তাই জানো? জানি, কিছুই জানি না। হাঁটা নয়, বাপি ফোন করেছিল, তুমি নাকি বাবিকে নজরবন্দি করে রেখেছো। নজরবন্দি? আচ্ছা আচ্ছা শেলি, তোর বাপি এমন কি দামি মাল যে তাকে নজরবন্দি করে রাখতে হবে? না না, তুমি নাকি বাড়ির সামনে পুলিশ পিকেট বসিয়েছো, বাপি কিছুতেই স্বস্তি পাচ্ছে না। ও এই কথা। ওই দীপক রায়ের হাত থেকে বাঁচবার জন্য আমাকে এই ব্যবস্থাই করতে হয়েছে শেলি। তুমি আমার উপর নজর রাখবার জন্য আমার বাড়ির সামনে পুলিশ পিকেট বসিয়েছ। অস্বস্তিতে আমি রাতে ঘুমাতে পারি না। এই 10 দিনে 5 কিলো ওজন কমে গেছে আমার। সে কি? তাহলে আপনি ইমিডিয়েট ডাক্তার দেখান। 5 কেজি ওজন কমে গেছে বলছেন? হ্যাঁ বাপি, তুমি আজই ডাক্তারের কাছে যাও। এই কি শারীরিক অসুখ যে ডাক্তার দেখাবো? আমি তোমাকে বলে দিচ্ছি বললাম, আগামীকালের মধ্যেই বাড়ির সামনে থেকে পুলিশ পিকেট তুলে নেবে, তাহলে ব্যাপারটা কিন্তু পুলিশ থেকে জানাতে বাধ্য হবো। আমার হার্ট কিন্তু অত্যন্ত খারাপ, আর এইভাবে সার বললে আপনি অযথাই কিন্তু উত্তেজিত হচ্ছেন।
চোর গুন্ডা পকেট মার অগান বেগা ওদের ঘুরে বেড়াচ্ছে আর আমি একজন সমাজে বিশিষ্ট নাগরিক তোমার বাড়ির সামনে পুলিশ পিকেট বসেছ হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবে তুমি। এটা কিন্তু তোমার ভারী অন্যায়। বাপি যখন পছন্দ করে না তুলে নাও না বাপু পুলিশ পিকেট। অনেক অনুসন্ধান করে তবেই আমি পুলিশ পিকেটে বসেছি ছেলে। কিন্তু আমার অভিযোগ কিনো আর স্বীকার করতে পারেন ওনার বাড়ির মধ্যে গুপ্ত গুদামে কয়েক লক্ষ টাকার তোরার তামাত্তার রয়েছে। তোমার চাকরি আমি প্রথম করে দেবো, তোমাকে জামাই বলে মার্জনা করবো না। আমার কলমের একটা খোঁচায় তোমার চাকরি চলে যেতে পারে। ওই কি বললেন আপনি? আমার চাকরি খতম করে দেবেন? একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি আমার চাকরিটা আপনি বা আপনার বাবা দেয়নি, আমি আমার যোগ্যতা বলেই আমি চাকরি পেয়েছি। অতএব আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, আপনার হুকুম দেয় আমি কিছুতে ভয় করি না। ভেবেছি পুলিশ তুমি সরাবে না। না, নিয়তি তোমার চুরির মুঠি ধরে টানছে। আমার ক্ষমতা সম্বন্ধে তুমি সম্পূর্ণ অজ্ঞ। আমি জানি আপনি আমাকে কি কি করতে পারেন। তাই যাবার বেলায় আমি আপনাকে বলে যাচ্ছি, আজই থেকেই প্রত্যেকটি কাজের বাধা হয়ে দাঁড়াবো আমি। যেখানে যত অবৈধ চোরাই মালের ব্যবসা আছে একটা একটা করে আমি ভেঙে চুরমার করে দেবো। আপনাকে আমি পথের ধুলোয় না দিয়ে দেবো। ইয়েস সঞ্জয় সেন, এটা আপনার বিরুদ্ধে আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ এসপি কল্যাণ চৌধুরীর, দিস ইজ মাই চ্যালেঞ্জ। অপদার্থ আমাদের এতদিনের সম্পর্কটা বুঝি আর বেশি দিন টিকবে না সঞ্জয় সেন। এরপরে আপনার সঙ্গে দেখা হবে আমার অন্যভাবে। চলুন, গুড বাই। একটা অপদার্থ বাপি সারাম ধন্য বাপির অপমানের প্রতিশোধ নৈতিক বিনিময়ে একটা তুচ্ছ পুলিশ অফিসার আমাকে অপদস্থ করছে। তুমি বা পুলিশ পিকেট দেখে ভয় পাচ্ছ কেন বাপি? তোমার বাড়িতে সত্যি চোরাই মালের গুপ্ত গুদাম নেই তো? আছে মা, সত্যি চোরাই মাল আছে। বাপি ওই মালগুলো আমার নয় মা, ওই হারামজাদা 7 কোটি মালগুলো কিনে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে। কিন্তু পুলিশ তো বিশ্বাস করবে না, আমাকে সন্দেহ করবে। তুমি আর আমার বাড়িতে কোনো দিন আসবে না বাপি। ছেলে এই তোমার চরিত্র ছেলে। আমার আগে জানা ছিল না। ছি ছি ছি, ভাবতেও আমার ঘৃণা হয়। তুমি আমার বাবা। ছেলে আমি তোমাকে দেবতার মতো ভক্তি করতাম, গর্ব করতাম আমি তোমাকে নিয়ে। কিন্তু তোমার কথা শুনে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে। চোরাই মাল বিক্রি করে তুমি লক্ষপতি হয়েছ, অসামাজিক কাজ করে। বুঝতে পারছিস না মা, তুই বুঝতে পারছিস না। ওই ফিয়াকে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না বাপি। তোর চুরি কর পেটের জন্য ওরা ওয়াগান ভাঙছে, পেট নামক রাক্ষস থেকে শান্ত রাখার জন্য। তুমি কিসের অভাব তোমার? কেন তুমি চোরাই মাল বিক্রি করছো? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। তোমার মতো মানুষকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি। শুনে যা আজকেরটা আমার একমাত্র মেয়ের জীবন বিষিয়ে দিয়েছে। কিন্তু কল্যাণ কি করে জানতে পারলো আমার বাড়িতে মাটির নিচে গুপ্ত গুদাম আছে? একমাত্র 7 করি। না 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 না, ওই 7 করিকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। দেখুন তো এই বাড়ি কি না। এবার তুমি যাও ভাই। এ তো পুলিশ সুপারের বাংলো। পুলিশ সুপার তোমার কে হন? আমার ছেলে বলো, ভাই বলো, বন্ধু বলো, সব মোর
একবার ওর মুখটা আমি দেখে মরতে চাই। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ইয়ে মানে দেখুন, এই লোকটা শহরতলি এক ভাঙা দোকান করে শুয়ে কাতরা ছিল। আমি কাছে গিয়ে গায়ে হাতে দেখলাম প্রচন্ড জ্বর। জিজ্ঞাসা করলাম আপনজন কেউ আছে কিনা, এই বাড়ির ঠিকানা বললে, তাই ভাবলাম আপনাদের কোনো আত্মীয়। না, আমরা ছাড়া এই মরেটাকে চিতেই তুলবার আর কে আছে বলুন? কেন মরতে এসেছ ওখানে? রাত দেখে তো চলে গিয়েছে। দিলে না কেউ থালা ভর্তি ভাত? তুমি একটা অলক্ষী। আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, আমি এসেছিলাম আমার দাদা বাবুর সঙ্গে দেখা করতে। তার উপর আমার দাবি আছে। মরে যায় চাকুরির আবার দাবি। আমি চলে যাচ্ছি। তোমার মতো অলক্ষীর মুখ দেখা পাপ। ভগবান তোমাকে সৃষ্টি করিনি, সৃষ্টি করেছে নরকের শয়তান। খবরদার, এই ঘর থেকে তুমি এক পাও বেরোবে না বলে দিচ্ছি, তাহলে ঠ্যাং খুঁড়ে করে দেবো একেবার। এসো এসো বলছি। আমি এখানে থাকবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কেন তুমি আমাকে টানাটানি করছো? কেন